কলকাতা নিয়ে আমি সব বসে আছি আপনাদের সঙ্গে। আর শুরুতে দেখে নেব কি থাকছে আজকে কলকাতায়। সাগরে সরব মমতা, প্রধান সেবক ফিরহাদ, মেয়ের আর্জি, বাবার শপথ। কলকাতার ভার কাদের কাঁধে? ভালো আছেন সৌরভ। আর শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর সফরে খবর রাখবে। সেখানে গিয়ে তিনি কেন্দ্রকে তোপ দেখেছেন। তিনি বলেছেন যে কুম্ভ মেলা নিয়ে কেন্দ্র সরকার নানান কর্মসূচি ঘোষণা করে, তাকে জাতীয় মেলা ঘোষণা করে, অথচ গঙ্গাসাগর মেলা নিয়ে কেন্দ্রের কোনো হেলদোল নেই। আমি প্রধানমন্ত্রীকে অনেকবার চিঠি লিখেছি, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা উচিত। কুম্ভ যদি 1 হয়, এটা 2 পাওয়া উচিত। এবং আমি মনে করি কুম্ভ থেকে এটা কিছুতেই কম নয়। अगर कुंभ मेला भी सब पैसा गवर्नमेंट ऑफ इंडिया देता है, लेकिन इधर में 1 पैसा भी नहीं देता है। अगर कुंभ मेला उसका दुश्मना नहीं है तो ये क्या गंगासागर क्या धोरा नहीं हो गया? টাকার দরকার হয়ে শুধু কেন্দ্রের কথা মনে পড়ে। পাল্টা খোঁচা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী তো কেন্দ্র সরকারের কথা তখনই মনে পড়ে যখন তার পয়সার দরকার। তো বাদ বাকি সময় তো কেন্দ্রীয় সরকার আছে বা কেন্দ্রের যে সার্বভৌমত্ব বিষয়টি আছে তা তো মনে থাকে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো, এই বাংলা বা বাঙালিকে ভিখারি বানাবেন না। হ্যাঁ, একটু ভিখারির থেকে একটু উঁচু জায়গায় উঠুন, তাহলে ভালো লাগবে। কেন্দ্র সরকারের সাথে তো কোনো রকম কোঅর্ডিনেশনেই যায় না আমাদের রাজ্য সরকার। জনগণের ট্যাক্সের টাকা নয়ছয় করতে কেন্দ্র সরকার দেবে না। সঠিকভাবে করলে পরে সমস্ত কিছু সহযোগিতা কেন্দ্র সরকার করতে রাজি আছে। জাতীয় মেলা ঘোষণা করতে গেলে তার যে পদক্ষেপগুলো আছে সেই পদক্ষেপগুলোর সাথে অ্যাপ্লিকেশন করতে হবে। তার কি পদ্ধতি, তিনি অ্যাপ্লিকেশন করেছেন কিনা, টাটা শুধু চাইলেন মুখে মাইকে বললে তো হয় না। পরে খবরে চোখ রাখবো। মেয়র পদে শপথ নিয়েই নতুন পুর বোর্ডকে দায়িত্ব স্মরণ করালেন ফিরহাদ হাকিম এবং জানালেন তিনি প্রধান সেবক হতে চান। আমরা সবাই সেবক এবং প্রধান সেবকের নাম হচ্ছে ফিরহাদ হাকিম। কলকাতা পুর ভোটে বিপুল জয়, ছোট লালবাড়ির লড়াইয়ে তৃণমূল একাই 134। শপথ নিয়েই নতুন পুর বোর্ডকে দায়িত্ব স্মরণ করালেন মেয়র ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রত্যাশা মানুষকে সেবা দেওয়ার, কলকাতাকে বিশ্বের বেস্ট সিটি করার, এই বোর্ড সবথেকে শ্রেষ্ঠ সেই জায়গায় যেতে হবে। যদি মানুষের কাছে যখন ডাকি তখন পাই, যদি কাউন্সিলর হতে পারে, সেই কাউন্সিলর মানুষের বিচারের শ্রেষ্ঠ কাউন্সিলর হবে। মেয়র ছাড়াও এদিন শপথ নিলেন পুরসভার চেয়ারপারসন মালা রায় এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ। যথাযথ ও আইন অনুযায়ী কলকাতা পৌর সংস্থার অধ্যক্ষা হিসাবে কর্তব্য সম্পাদন করা ব্যতি রেখে অথবা ডেপুটি মেয়র হিসেবে যেসব বিষয়সমূহ আমার গোচরে আসিবে তা আমি কোনো ব্যক্তি বা ব্যক্তিগত গণে গোচরে আনিব না বা প্রকাশ করিব না। এদিন মেয়রের শপথে দেখা যায়নি বিরোধী দলের কাউন্সিলরদের। শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে মিছিল করে কংগ্রেস। এভাবেই ছোট লালবাড়িতে শুরু সবুজ ব্রিগেডের নতুন ইনিংস। নিউজ 18 বাংলা। কলকাতার কুর্সিতে ফের ফিরহাদ। মেয়র পদে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন ফিরহাদ হাকিম। আমি ফিরহাদ হাকিম ঈশ্বরের নামে ঘোষণা করছি যে কলকাতা পৌর সংস্থা পুরো ভোটে রেকর্ড জয়, ছোট লালবাড়ির দায়িত্ব ফের ফিরহাদের হাতে। মঙ্গলবার দ্বিতীয়বার মেয়র পদে শপথ নিলেন তিনি। এবার পুরো ভোটে 82 নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন ফিরহাদ হাকিম। ফিরহাদ প্রথমবার কলকাতার মেয়র হন 2018 সালে। ব্যক্তিগত কারণ দেখিয়ে মেয়র পদে ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায়। সে বছর ডিসেম্বরেই ছোট লালবাড়ির চেয়ারে বসেন ফিরহাদ। এবার দ্বিতীয়বার কলকাতার মেয়র। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরেরও দায়িত্বে। 21-এর ভোটে জেতার পর তাকে পরিবহন মন্ত্রী করা হয়। 2009 সাল থেকেই ভোটের ময়দানে ফিরহাদ ইনিংস। 2000 সালে প্রথমবার কাউন্সিলর, 2009 সালে আলিপুর থেকে উপনির্বাচনে জিতে প্রথমবার বিধায়ক, 2011 সালে কলকাতা বন্দর থেকে বিধানসভায়। সেবার রাজ্যে পালাবদল ঘটিয়ে ক্ষমতায় তৃণমূল। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী করা হয় ফিরহাদ হাকিমকে। 2016 সালে ফের বিধায়ক, ফের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। 21-এ দফতর বদলে পরিবহন। 21-এই দ্বিতীয়বার কলকাতার মেয়র। ছোট লালবাড়িতে ফের একবার ফিরহাদ হাকিম। নিউজ 18 বাংলা। জল যন্ত্রণা থেকে মুক্তি পাক মহানগর। বাবার শপথের আগেই আরজি ফিরহাদ কন্যা। আর শপথ নেওয়ার পরেই
কলকাতার নিকাশি উন্নয়নে একগুচ্ছ প্রকল্প ঘোষণা ফিরহাদ হাকিমের। আমাদের কলকাতায় কিছু কিছু জায়গায় এখন থেকে জল জমার অসুবিধা আছে। ওয়াটার লগিং এর ক্ষেত্রে যেসব যে 6টা পকেটে মেনলি ওয়াটার লগিং হয়, পাম্পিং স্টেশন করবো, 200টা পাম্প বসাবো। ক্যানালগুলোকে আমি অলরেডি ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, ওরাও জানিয়েছে যে আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করব। প্রতি বছর বর্ষা এলেই ভাসে কলকাতার একাংশ। মেয়র বাবার শপথের দিন তাই মেয়ের প্রথম আর্জি, জল যন্ত্রণা থেকে মুক্তি পাক মহানগর। একটা নাগরিক হিসাবে আমি আমার মহানাগরিকের কাছ থেকে এটাই চাইবো কি আমাদের কলকাতায় কিছু কিছু জায়গায় এখন থেকে জল জমার অসুবিধা আছে, সেই জায়গাটা সেই জন্য অনেক মানুষের অসুবিধা হয়, সেটা করাকে। শপথের পর প্রথম সাংবাদিক বৈঠক, শুরুতেই মেয়রের মুখে কলকাতায় জল জমার প্রসঙ্গ। আমরা ওয়াটার লগিং এর ক্ষেত্রে, যেটা আজকে কলকাতার সবথেকে বড় আলোচ্য বিষয়, যেটা নিয়ে বিরোধী বন্ধুরা বলেন যে লন্ডন হলো না অথচ ভেনিস হয়ে গেল, তাদের বলবো ভেনিস হয়নি। ভেনিস দেখতে হলে ম্যাড্রাসে যান, বোম্বেতে যান, দিল্লিতে যান। দ্বিতীয়বার মেয়রের চেয়ারে বসেই কলকাতার নিকাশি ব্যবস্থার উন্নয়নে একগুচ্ছ ঘোষণা করেন ফিরহাদ হাকিম। কলকাতার পাম্পিং স্টেশনগুলির উন্নয়ন, 200টি নতুন পাম্প বসানো হবে, অবিলম্বে খালগুলির সংস্কার শুরু। টক টু মেয়র তো থাকছেই, সেই সঙ্গে এবার শুরু হচ্ছে শো ইয়োর মেয়র। টক টু মেয়র যেটা আমি শনিবার করি, সেটা জারি থাকবে। আরেকটা আমরা স্ক্রিনের মাধ্যমে শো ইয়োর মেয়র, অর্থাৎ আপনার সমস্যা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সোজাসুজি আপনার মেয়রকে দেখান। কারোর বাড়ির সামনে জল জমে রয়েছে, নোংরা পড়ে আছে, ড্রেন জাম হয়ে রয়েছে, সেটা সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে ভেসে আসবে। পরিষ্কার করে ডিপার্টমেন্ট যখন আমাকে আবার আরেকটা ছবি পাঠাবে, তাকে পাঠিয়ে দেওয়া যে আপনার এই ছিল, এখন এই হয়েছে। টক টু মেয়র আগেও ছিল, এখন শো টু মেয়রে গেছেন। এই সরকারটাই ফেসিয়ালের সরকার, স্বাভাবিকভাবে তাদের কর্পোরেশনে সেভাবে চলবে। জোর করে ঘোষণা করে কাউকে কালচারাল সিটি বানিয়ে দেওয়া সম্ভব নয়। বিপুল জয়, প্রত্যাশাও বিপুল, প্রথম দিন থেকেই কাজে। নিউজ 18 বাংলা। বিরোধীরা সমালোচনা করছেন, কিন্তু ফিরহাদ হাকিম এবং তার যারা যে পুরো বোর্ড রয়েছে তারা কাজে ফোকাস করছে। এবারে দেখা যাক আগামী 5 বছরে কলকাতাকে ঠিকঠাক রাখার দায়িত্ব কাদের কাঁধে বর্তালো। শুরুতেই আমি যার কথা বলবো, মেয়র পরিষদ অতীন ঘোষ, তিনি ডেপুটি মেয়রের দায়িত্ব নিয়েছেন। মেয়র পরিষদ স্বাস্থ্য, তার দায়িত্ব অতীন ঘোষেরই কাঁধে পড়েছে। দেবব্রত মজুমদার মেয়র পরিষদ জঞ্জাল, দেবাশিস কুমার মেয়র পরিষদ উদ্যান, একই সঙ্গে তারক সিং এর কথা বলতে পারেন, নিকাশির দায়িত্বে তিনি আগেও ছিলেন, এখনো রয়েছেন। স্বপন সমাদ্দার বস্তি ও পরিবেশ উন্নয়নের দায়িত্বে রয়েছেন। মেয়র পরিষদ বাজার আমিরউদ্দিনের দায়িত্বে রয়েছে আমিরউদ্দিন ববি। রামপিয়ারে রাম, তিনি মেয়র পরিষদ সৌরোর্জা যোজনা। অভিজিৎ মুখোপাধ্যায় মেয়র পরিষদ রাস্তা। মেয়র পরিষদ আইন বৈশারদ চট্টোপাধ্যায়। সন্দীপন সাহা মেয়র পরিষদ শিক্ষা। জীবন সাহা মেয়র পরিষদ তথ্য সংস্কৃতি জনসংযোগ। মেয়র পরিষদ সমাজ ও নারী কল্যাণ দায়িত্ব মিতালি বন্দ্যোপাধ্যায় এবং মেয়র পরিষদ আলো সন্দীপ বক্সির কাঁধে গুরু দায়িত্ব পড়েছে। জানুয়ারি শেষে সিপিএম এর জেলা কমিটির সম্মেলন রয়েছে, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল হতে পারে এবং সেই রদবদলে রেড ভলান্টিয়াররা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারে। অর্থাৎ স্পষ্ট এটাই যে তাদেরকে সামনে রেখেই নেতৃত্বে বদল আনতে চাইছে সিপিআই। অতিমারির সময় থেকেই রাস্তায় সিপিআইএম এর রেড ভলান্টিয়ার ব্রিগেড। 21 বিধানসভা ভোট থেকে পুরো ভোট, সামনে এসছে রেড ভলান্টিয়ারদের লড়াই। কলকাতা পুরো ভোটের ফলে বেড়েছে বাম ভোট, প্রায় 38 জন রেড ভলান্টিয়ারকে ভোটের টিকিট দেওয়া হয়। ফলও মিলেছে হাতে নাতে, শতকরা ভোটের হিসেবে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে চলে এসেছে বামেরা। এবার তাই রেড ভলান্টিয়ারদের সামনে রেখেই ঘুরে দাঁড়াতে চাইছে সিপিআইএম। কলকাতা জেলা সম্মেলনে রেড ভলান্টিয়ারদের সামনে আনার ভাবনা সিপিআইএম এর। আগামী 21 থেকে 23 জানুয়ারি কলকাতা জেলা সম্মেলন। জেলা সম্মেলনে রেড ভলান্টিয়ারদের থেকে বেশ কিছু মুখকে নেতৃত্বে আনার চিন্তাভাবনা শুরু। বিধানসভা ভোটের পরেই রেড ভলান্টিয়ারদের সামনে আনার প্রস্তুতি শুরু হয়। এরিয়া কমিটিতে সদস্য হয়েছেন পল্লব মুখোপাধ্যায়, অন্বেষা ভৌমিক সহ আরো বেশ কয়েকজন। এবার সিপিআইএম এর জেলা কমিটিতেও
তারুণ্যে আস্থা, নেতৃত্বে রেড ভলান্টিয়ারদের আনার ভাবনা। প্রাপ্ত ভোটের হিসেবে কলকাতা পুর ভোটের ফলে তৃণমূলের পরেই বাম ভোট। ৩৮ জন রেড ভলান্টিয়ার প্রার্থীর মধ্যে ভোটের হিসাবে 23 জনই দ্বিতীয় স্থানে। করোনাকালে আম আদমির কাছে ভরসাযোগ্য নাম রেড ভলান্টিয়ার। হাসপাতালের বেডের জন্য হোক কিংবা দুয়ারে অক্সিজেনের ব্যবস্থা, দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ থেকে করোনা রোগীদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কিংবা শ্রমজীবী ক্যান্টিন, প্রতি সংকটেই সামাজিক মাধ্যমে ডাক পড়েছে রেড ভলান্টিয়ারদের। এবার সেই রেড ভলান্টিয়ারদের সামনে রেখেই বাকি পুরোযুদ্ধে লড়াইয়ে নামার প্রস্তুতি শুরু সিপিআইএম এর অন্দরে। রেড ভলেন্টিয়ারদের সামনে রাখায় পুরসভা নির্বাচনে সাফল্য এসছে। এবার নেতৃত্বে রেড ভলেন্টিয়ারদেরকে এনে ঘুঁটি সারাতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা, কলকাতা। 21-এর শেষে ভোট, 22-এর শুরুতেও ভোট। 22শে জানুয়ারি ভোট শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধাননগর কর্পোরেশনে। ফল ঘোষণা 25শে জানুয়ারি। বিল জটে আটকে হাওড়ার ভোট। বছরের শেষে ভোট, বছরের শুরুতেও ভোট। কলকাতা পুরভোট শেষ হতেই রাজ্যের 4 পুর নিগমে ভোট ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। 22শে জানুয়ারি ভোট শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধাননগরে। ফল ঘোষণা 25শে জানুয়ারি। মনোনয়ন জমা 28 ডিসেম্বর থেকে। মনোনয়ন জমা শেষ দিন। করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন। তিনি বিসিসিআই প্রেসিডেন্টের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। রিপোর্ট পজিটিভ আসার পরেই অসুস্থ সৌরভকে সোমবার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সৌরভের সিটি ভ্যালু 19, জিনোম সিকোয়েন্স পরীক্ষা করা হচ্ছে। সোমবার রাতেই তাকে 1 লক্ষ টাকার মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি দেওয়া হয়েছে। স্ত্রী ডোনা ও মেয়ে সানা করোনা নেগেটিভ। 3 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল, বোর্ডে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সপ্তর্ষি বসু এবং সৌতিক পান্ডা, বোর্ডে পরামর্শদাতা দেবী শেট্টি এবং আফতাব খান। এই সমস্ত ডাক্তাররা মেডিকেল বোর্ডের থ্রু দিয়ে কিপিং আ ক্লোজ ওয়াচ অন সৌরভ গাঙ্গুলি's হেলথ। সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। খোঁজ নিয়েছেন বহু প্রাক্তন ক্রিকেটার সহ বোর্ডের সদস্যরা। খাওয়া দাওয়া স্বাভাবিক করছেন। হাসপাতালে শুয়েই নজর রেখেছেন ভারত ও সাউথ আফ্রিকার ম্যাচে। করোনার মৃদু উপসর্গ রয়েছে মহারাজের। সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে এটা মাইল্ড কোভিড। অন্য যে কোনো কারণে মাইল্ড কোভিড হয় তার থেকে বেশি সমস্যা হওয়ার কথা নয়। মডারেট বা মডারেটলি সিভিয়ার এমন কোভিড যদি হয় তার ক্ষেত্রে সমস্যা হয়। এবছরের শুরুতেই হার্টে স্টেন্ট বসে সৌরভের। হার্ট ভালো আছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। বাড়ি ফিরে আইসোলেশনে থাকতে চান সৌরভ। সম্ভবত বুধবার ছুটি পেতে পারেন মহারাজ। সম্প্রতি কার কার সংস্পর্শে এসেছিলেন তিনি তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ ও ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। 3 জানুয়ারি হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করতে বিল পাশ করেছে রাজ্য বিধানসভা। সেই বিলে এখনো সই করেননি রাজ্যপাল। হাওড়াকে বাদ রেখে সোমবার ভোট ঘোষণা করল কমিশন। হাওড়া নিয়ে কোনো স্টেট গভর্নমেন্ট আমাদের জানায়নি, এই জন্য আমি হাওড়াটা এখন ধরছি না। যদি কাল পর্যন্ত এসে যায় তাহলে হাওড়া আমরা ধরব। লোকসভা বিধানসভার মতো পুরো ভোটেও কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি তুলেছে বিরোধীরা। এ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বললেন রাজ্য নির্বাচন কমিশনার। সব বুথে সিসিটিভি স্টেট পুলিশ দিয়ে কি হবে নির্বাচন না এটা এখন বলা খুবই মুশকিল। স্টেট পুলিশ দিয়ে হবে কিনা আমরা 4th-এ ল অ্যান্ড অর্ডার নিয়ে রিভিউ মিটিং করছি, তারপরেই বলতে পারবো। 4 জানুয়ারি রাজ্যের 114টি পুরসভায় ভোট বকেয়া জানিয়ে হাইকোর্টে মামলাও চলছে। আপাতত 4 পুর নিগমে ভোট ঘোষণা কমিশনের। নিউজ 18 বাংলা। শিলিগুড়িতে ফের কাঁধে কাঁধ, আসন রফা করে পুরোযুদ্ধে নামার ইঙ্গিত বাম কংগ্রেসের। এ নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে।
একুশের কুরুক্ষেত্রে সবুজ সুনামি, বাম কংগ্রেসের জোট বেঁধে লড়াই, কিন্তু হাত খালি। এরপর কলকাতা পুর ভোটে আলাদা লড়ে দুই শিবির, তাতে ভোট প্রাপ্তির বিচারে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে বামেরা। এই প্রেক্ষাপটে এবার শিলিগুড়ির ভোটে কি হবে? সূত্রে খবর, সেখানে ফিরছে 2009 সালের শিলিগুড়ি মডেলের স্মৃতি। সেবার কংগ্রেসের মেয়রকে বাইরে থেকে সমর্থন জানায় বামেরা। পরবর্তীতে 2015 সালেও বামেদের ভোটকে বাইরে থেকে সমর্থন জানায় কংগ্রেস। তারপরে উত্তরবঙ্গে বেড়েছে পদ্মের চাষ। 2019 লোকসভা নির্বাচনে দেশ জুড়ে মোদি ঝড়, প্রভাব পড়ে শিলিগুড়ি পুরো এলাকাতেও। 2021 সালে বিধানসভা নির্বাচনেও শিলিগুড়ি কর্পোরেশনে বিজেপির দাপট। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে এবার বিজেপি জিতেছে। 21-এর সেই বিধানসভা ভোটের ফলের নিরিখে 47টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে 36টিতে, তৃণমূল 10টিতে, বামেরা 1টিতে। এবার পুরো ভোটে কি হবে? কলকাতার ভোট থেকে অক্সিজেন পেয়েছে বামেরা। একসময় তাদের দুর্গ ছিল শিলিগুড়ি। সূত্রে খবর, সেখানে এবার বাম কংগ্রেসের মধ্যে আসন রফা হতে পারে। সূত্রে খবর, প্রাথমিকভাবে ঠিক হয়েছে 2015 ভোটে যে দল যে ওয়ার্ডে জিতেছে সেই দলই এবার সেখানে প্রার্থী দেবে। দ্বিতীয় স্থানে থাকা দলও সংশ্লিষ্ট ওয়ার্ড থেকেই লড়বে। 33টি ওয়ার্ডে এই ফর্মুলা। বাকি 14টি ওয়ার্ডের মধ্যে কে কোথায় প্রার্থী দেবে তা আলোচনা করে ঠিক করা হবে। রবিবার রাতে বাম কংগ্রেসের জেলা শীর্ষ নেতৃত্ব বৈঠক করেন। সূত্রে খবর, ফের আলোচনায় বসবে দুই শিবির। এটা যদি হয় যথা সময়ে প্রেস কনফারেন্স করে সেটা জানিয়ে দেওয়া হবে, এবং সেটা কালকে কংগ্রেসের সঙ্গে একটা প্রাথমিক আলোচনা হয়েছে মাত্র। বামফ্রন্টের সঙ্গে আলোচনাগুলো অসমাপ্ত রয়েছে। এবং শিলিগুড়ির মানুষ হচ্ছে তৃণমূল বিরোধী এবং তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। তাই আমরা মনে করি শিলিগুড়িতে সিপিএম কংগ্রেস যদি সমঝোতা করে লড়াই করে তাহলে এই পৌর ভোট আমরা দখলে রাখতে পারব। অশোকবাবু তো শিলিগুড়ি মডেল করেছিলেন একবার, তৃণমূল বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দল, সিপিএম, কংগ্রেস এবং বিজেপি। এবারও এখানে ওরা বিজেপির সাথে একটা ট্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্ট করবে। ওনারা জোট করতে পারে, সেটা তো ওনাদের বিষয়, কিন্তু শিলিগুড়ির মানুষ এই বাম আর কংগ্রেসের জোটকে প্রত্যাখ্যান করেছে। সারা পশ্চিমবঙ্গে জুড়ে যাদের একটাও সিট নেই তাদেরকে শিলিগুড়ির মানুষ আর মেনে নেবে না। বিধানসভা ভোটে হেরে অশোক ভট্টাচার্য জানান, পুরো ভোটে আর প্রার্থী হবে না। সেই অশোক ভট্টাচার্যকেই ফোন করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সূত্রের খবর, তিনি শিলিগুড়ির লড়াইয়ে অশোক ভট্টাচার্যকে নেতৃত্ব দিতে বলেছেন। ভট্টাচার্য আমাকে ফোন করলেন, কেমন আছো, তোমাদের কিন্তু জিততে হবে, এই কথাটাই বলছি। এবারে পুরো ভোটেও অশোক ভট্টাচার্যই কি বামেদের মুখ? বামেরা কি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লড়বে? তৃণমূল ও বিজেপির লড়াই কতটা কঠিন? শেষ হাসি হাসবে কে? শিলিগুড়ি ভোট দেবে 22 জানুয়ারি, গণনা 25 জানুয়ারি। পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা। 22 জানুয়ারি ফের পুরো ভোট। তার আগে বিজেপি নেতা কর্মীদের চাঙ্গা করতে রাজ্যে আসতে পারেন নাড্ডা শাহ। বঙ্গে ঘুরে দাঁড়াতে একাধিক সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। 21-এ বঙ্গজয়ের স্বপ্ন দেখেছিল পদ্ম শিবির। বিধানসভা ভোটে জোর ধাক্কা, কলকাতার পুরো ভোটেও ভরাডুবি। তার উপর আবার সাংগঠনিক রদবদলে বিজেপির অন্দরে অসন্তোষের আগুন। এই আবহেই 4 পুর নিগমের ভোট ঘোষণা। বিজেপি তো মুখ থুবড়ে পড়েই আছে তৃণমূলের কাছে। তৃণমূলের কথা শুনে মনে হচ্ছে যে এর পরের স্টেটমেন্টটা এটাই করবেন যে নরেন্দ্র মোদী 15 দিনের মধ্যে তৃণমূলের ভয় পদত্যাগ করবেন। তৃণমূলের মধ্যে হুঙ্কার চালিয়ে যাচ্ছে পুলিশকে সঙ্গে নিয়ে, নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে। এই নির্বাচনে বিজেপি ঘুরে দাঁড়াবে। আমাদের কর্মীরা কলকাতা কর্পোরেশন নির্বাচন থেকে যে শিক্ষা নিয়েছে প্রতিহত করবে তারা এই আক্রমণকে। সব দিক সামাল দিয়ে ঘুরে দাঁড়াতে একাধিক রণকৌশল পদ্ম শিবিরের। পুরো ভোটের আগেই নাড্ডা শাহর রাজ্য সফরের সম্ভাবনা। জানুয়ারির শেষে আসতে পারেন অমিত শাহ, করতে পারেন সাংগঠনিক বৈঠক। 9 ও 10 জানুয়ারি রাজ্যে জেপি নাড্ডার সাংগঠনিক বৈঠক হওয়ার কথা। কলকাতা পুরো ভোটে তৃণমূলের কাছে দুর্মুষ হওয়ার পর নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করতেই রাজ্যে নাড্ডা শাহর বঙ্গ সফর বলে মনে করছে পর্যবেক্ষকদের একাংশ। সোমবার কলকাতায় বিজেপির কেন্দ্রীয় নেতা BL সন্তোষের নেতৃত্বে বৈঠক হয়, দেওয়া হয় ভোকাল টনিক। অমিত মালব্যর বার্তা, বাংলায় রাজনীতি করতে হলে সংঘর্ষ করতে হবে, ভয় গুটিয়ে গেলে রাজনীতি করা যাবে না, পুলিশ প্রশাসনের ওপর চাপ বজায় রাখতে হবে।